বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলা ২০২৫ জ্ঞান বিজ্ঞানে কর্মজয় সেরা হবে বিশ্বময়। প্রতিষ্ঠানের নাম খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়। জনাব বাবুল স্যারের নেতৃত্বে একদল টিম এখানে তাদের এক্সিবিশন প্রদর্শন করবে। এখন আমরা সরাসরি চলে যাবো সাক্ষাৎকার পর্বে। আমরা দেখতে পাচ্ছি এখানে তাদের বিভিন্ন যে প্রজেক্ট রয়েছে, আমরা প্রতিটি প্রজেক্টের বিস্তারিত জানবো। এটা কি প্রজেক্ট আমি এটা জানতে চাচ্ছি আপনাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম। আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে স্মার্ট ওয়াচ ফর সেলফ সিকিউরিটি। আমাদের এই বছরের বিজ্ঞান মেলার মূল প্রতিপাদ্য বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে আমাদের এই প্রজেক্টটি যুগান্তকারী এবং ব্যতিক্রমধর্মী প্রজেক্ট। এই প্রজেক্টের বিশেষত্ব হচ্ছে রাস্তায় যখন কোনো মানুষ ডাকাতি, কিডন্যাপিং কিংবা এই ধরনের অপহরণকারীদের হামলার শিকার হবে, তখন যদি তারা আমাদের ব্যবহৃত এই স্মার্ট ওয়াচটি নিয়ে রাস্তাঘাটে বের হয়, তখন এই স্মার্ট ওয়াচে থাকা একটি বাটনে ক্লিক করলে সরাসরি অ্যালার্ম পুলিশ স্টেশনে পর্যন্ত এবং তারা নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে পারবে পুলিশদেরকে অবগত করার মাধ্যমে। তাছাড়া তাদের অবস্থান শনাক্ত করার জন্য স্মার্ট ওয়াচের গুগল ম্যাপ অন রাখা হবে। গুগল ম্যাপ অন রাখা হলে পুলিশ স্টেশনের জিপিএস ট্র্যাকার ব্যবহার করে আমরা ভুক্তভোগীর অবস্থান শনাক্ত করতে পারবো এবং পুলিশ সরাসরি ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে সেফ জোনে সরিয়ে নিতে পারবে এবং অপরাধীদেরকেও শনাক্ত করতে পারবে। প্রজেক্টের এই আইআর সেন্সরটিতে যদি আমি ক্লিক করি তাহলে সরাসরি অ্যালার্ম সেখানে বেজে উঠবে। অ্যালার্ম বাজার সাথে সাথে পুলিশ অবগত হবে এবং ভুক্তভোগীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করতে পারবে। আমাদের এই প্রজেক্টের সবচেয়ে বড় অর্থনৈতিক সুবিধা হলো বাংলাদেশের উন্নত বিশ্বের কোথাও এই প্রজেক্টটি বাস্তবায়ন করা হয়নি, যার কারণে আমরা যদি এই প্রজেক্টটি বিদেশে রপ্তানি করি তাহলে আমরা তার মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো এবং আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারবো। ধন্যবাদ। তো একজন ক্ষুদে বিজ্ঞানীর যে আবিষ্কার দেখলাম আমরা, অদূর ভবিষ্যতে আমাদের এই স্মার্ট বাংলাদেশ গড়তে তাদের অবদান অনস্বীকার্য। তো সেই ক্ষেত্রে আমরা তাদের আরও অনেক প্রজেক্ট করলাম। স্মোক হোল্ডার, হ্যাঁ, এটার কাজ কি? এটা কীভাবে আমরা স্মোক আমার এই প্রজেক্টের নাম হচ্ছে জেনারেটেড ইলেকট্রিসিটি ফ্রম প্লাস্টিক। অর্থাৎ আমরা এখানে প্লাস্টিক বানানোর মাধ্যমে এখান থেকে বিদ্যুৎ উৎপাদন করতে চাচ্ছি। আমরা কিন্তু জানি প্লাস্টিক আমাদের পরিবেশের জন্য খুবই ক্ষতিকর এবং প্লাস্টিক কিন্তু মাটিতে মিশে যায়, যার ফলে প্লাস্টিক আমাদের পরিবেশকে অনেক দূষিত করে যাচ্ছে। এখানে মূলত আমরা যে প্লাস্টিক জাত বর্জ্য পদার্থগুলো আছে সেগুলো ঘুরিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করবো। এটার কাজটি হচ্ছে আমরা এই বয়লারের মধ্যে প্রথমে আমাদের প্লাস্টিকটাকে পোড়াবো। আমরা জানি কোনো কিছু পোড়ালে কিন্তু সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এটা হচ্ছে স্মোক হোল্ডার, যেটার মধ্যে আমরা ইনস্টল করা যাবে সিসিএস অর্থাৎ কার্বন ক্যাপচার অ্যান্ড স্টোরেজ। এর কাজ হচ্ছে এই ধোঁয়া থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটিকে আলাদা করা। আর যেহেতু এখানে অনবরত প্লাস্টিক মুক্ত থাকবে সেহেতু এখানে অনেক তাপ উৎপন্ন হবে, আর তাপের ফলে গ্যাসের যে কণাগুলো সজোরে ছুটতে থাকে। আমরা জানি গ্যাসের কণা সজোরে ছুটতে থাকলে এখানে গিয়ে প্রেশার ক্রিয়েট হবে। এই প্রেশার কন্টেনারে প্রেশার ক্রিয়েট হলে আমাদের এখানে টারবাইন ঘুরবে। বাষ্প টারবাইন এবং গ্যাস টারবাইন অনেকগুলো টারবাইন আছে, এটা হচ্ছে আমাদের গ্যাস টারবাইন। তো এই টারবাইন ঘোরার ফলে আমরা জানি টারবাইন ঘুরলে এখান থেকে যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হবে। এরই মাধ্যমে আমরা এটা টারবাইন ঘোরার মাধ্যমে এই বিদ্যুৎটা এই শুষ্ক কোষে নিয়ে জমা করার ফলে আমরা বিভিন্ন ইলেকট্রনিক্সের জিনিসপত্রে এই ব্যাটারিটি ব্যবহার করতে পারি। এখানে কিন্তু শুধু প্লাস্টিক পড়ার মতো আমাদের পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড তুলতেছে তেমনই নয়, এখানে কিন্তু আমরা প্লাস্টিকের সুষ্ঠু ব্যবহার করতে পারছি এবং খুবই অল্প খরচের মধ্যে অনেকটাই বিদ্যুৎ উৎপাদন করতে পারছি। এটা আমাদের অর্থনীতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধন্যবাদ। তো এখন আমরা আরেকটা প্রজেক্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইটের ভাটা। হ্যাঁ, এটা কী করবে, আমার পরিবেশ কীভাবে এটা ক্ষতিকর হাতে করবে? খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমার উদ্ভাবিত প্রকল্পটির নাম হচ্ছে কনভার্টিং এয়ার পলিউশন ইনটু ইকো, অর্থাৎ বায়ু দূষণকে কালি উৎপাদন। আমরা জানি বায়ু দূষণ বর্তমান বিশ্বের একটি অনেক বড় একটি সমস্যা, তাই সে বায়ু দূষণ রোধেই আমাদের এই প্রকল্পটি। এখানে মূলত যে দূষিত বায়ু আছে, আমরা তো জানি দূষিত বায়ুতে সবচেয়ে বেশি থাকে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন প্রভৃতি কার্বন ঘটিত যৌগ। সেই কার্বন ঘটিত যৌগকে আমরা স্মোক হোল্ডারে আনবো। স্মোক অ্যাবজর্বার সেটাকে প্রিজার্ভারের কাছে পাঠাবে। প্রিজার্ভার সেটাকে তার দুই পাশে থাকা দুটি কার্বন হোল্ডারের কাছে পাঠাবে। কার্বন ফিল্টার শুধুমাত্র কার্বনটিকে নিজের কাছে রেখে বাকিটুকুকে আবার প্রিজার্ভারের কাছে পাঠাবে। প্রিজার্ভার সেটাকে তৃতীয় স্মোক অ্যাবজর্বারের কাছে পাঠাবে। স্মোক অ্যাবজর্বার বাকি যে যৌগটুকু আছে সেটা কারখানায় পাঠাবে, যে কারখানা সেটিকে সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারে। আর যতটুকু কার্বন ফিল্টার রয়ে গেল, আমরা জানি কালির প্রধান উপাদান হচ্ছে কার্বন, সুতরাং এই কার্বনটুকু কালিতে রূপান্তরিত হবে, যা আমরা ব্যবহার করতে পারবো কিংবা পরবর্তী রপ্তানি। হ্যাঁ, ধন্যবাদ। আমরা এতক্ষণ আমি যতগুলো প্রজেক্ট দেখলাম তার মধ্যে অন্যতম একটা প্রজেক্ট এবং এই খাদিজা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। আমি এই ক্ষুদে বিজ্ঞানীদের উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করছি। আশা করি দিন শেষে একটু ভালো কিছু হবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এই ব্যাপারে বিস্তারিত জানবো আমি এই অত্র বিদ্যালয়ের যার নেতৃত্বে এই খাদিজা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়
হাটিটি পাবা করে বিজ্ঞান ও জয়যাত্রা এগিয়ে যাচ্ছে সেই শিক্ষক আমার ভাই জনাব বাবুল স্যার এ ব্যাপারে আপনি কিছু বলবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বাবুল মিয়া, সহকারী শিক্ষক খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়। আমাদের বাচ্চারা যে প্রজেক্ট আনছে আমাদের যতগুলো স্টল আছে তার চেয়ে একেবারে ব্যতিক্রম ধর্মী প্রজেক্ট হচ্ছে এটা। কীভাবে এখন মেয়েরা রাস্তাঘাটে হাঁটতেছে, ঝামেলা পড়লো, সবার হাতে একটা স্মার্ট ওয়াচ থাকে, স্মার্ট ওয়াচের বাটনে ক্লিক করলেই সমস্যায় পড়লে যা থানাতে নিকটস্থ এই পুলিশ স্টেশনে চলে যাবে, তখন পুলিশ তাকে রেস্কিউ করবে। এই যে একটা প্রজেক্ট খুব স্বল্প ব্যয়ে যেটা অর্থনীতিতে অবদান রাখতে পারে এমন একটি ব্যতিক্রম ধরনের প্রজেক্ট, আমার মনে হয় আপনি সকল স্টল ঘুরে দেখলে দেখবেন এটাই ব্যতিক্রম। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ধন্যবাদ স্যার। স্যার, আমি আপনাদের এই যে প্রজেক্ট উদ্বোধন করেছেন সেটা ইস্পার বাংলাদেশ গড় থেকে কাজে লাগবে। আমি এই স্টলের সকলের সামনে কামনা করে সাফল্য কামনা করে এখন শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।